অনেকেই জানেন সুইডেনের পাসপোর্ট ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা পাসপোর্ট, যা গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী বর্তমানে আমি বসে আছি আমার বাসার নিচে এখানে একটা পার্কের মতো আছে। বাচ্চারা খেলাধুলা করে। এই ভিডিওটা করলাম কারণ আমার হাতে সময় কম, আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তো এই নিউজটা আপনার সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। আর এখানে বসে ভিডিওটা করতেছি। এই দেখেন, তো বর্তমানে সুইডেনের ওয়েদারটা অনেক সুন্দর ভাই, অনেক। লাস্ট কদিন আগে এই নিউজ আসছে যে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সের রিপোর্টে, যেটা প্রতি বছর ওরা একটা রিপোর্ট করে যে কোন দেশের পাসপোর্টটা হলো সবচেয়ে বেশি শক্তিশালী আর কোন দেশের পাসপোর্টে কত দেশে আপনারা ট্রাভেল করতে পারেন, এই বিষয়ের উপর একটা প্রতি বছর রিপোর্ট আপডেট করে। সো যে রিপোর্টে আসছে যে সুইডেনের পাসপোর্ট হলো ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা পাসপোর্ট। গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সের রিপোর্টে বার্ষিক যারা রিপোর্ট আছে, ওই রিপোর্ট অনুযায়ী আপনি জানতে পারবেন যে কোন দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী আর কোন দেশের নাগরিক সবচেয়ে সহজে বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারে এই বিষয়ে। এখন চলে আসি মূল বিষয় হলো সুইডেনের পাসপোর্ট কিন্তু বর্তমানে ধরেন পাওয়াটা অনেক হার্ড হয়ে গেছে। আপনার যদি দেন বর্তমানে যেগুলো নিয়ম চেঞ্জ করছে, ধরেন ওয়ার্ক পারমিটে বলেন, পাসপোর্টে সুইডিশ পাসপোর্ট ওয়ার্কগুলো আসলে অনেক হার্ড। আপনি যদি নতুন সুইডেনে আসেন, আসার পর আপনি ওয়ার্ক পারমিটে আসবেন, তারপরে ধরেন ওইখান থেকে ওয়ার্ক পারমিটে পারমিশন পাওয়ার পর আপনি 8 বছর পর্যন্ত ওয়েট করতে হবে সুইডিশ পাসপোর্ট পাওয়ার জন্য। যেটা করছে যে ভাষা লাগবে, ভাষা শিখতে হবে, তারপরে টেস্ট লাগবে, এগুলা অনেক জিনিস অ্যাড করছে ওরা। সো মেইনলি হলো যে জিনিস, আপনার যদি নতুন সুইডেনে আসেন তখন কিন্তু আপনার অনেক বেশি মেন্টালি একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে। না হলে আপনারা ধরেন এই যে জার্নি আছে না, যে 5 বছর 8 বছরের যে জার্নি আছে, ওইটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। এখানে বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়াটাও অনেক কিন্তু টাফ হয়ে গেছে, কারণ বেতন যে হাই করছে ওইটা আসলে অনেকে দ্বার সম্ভব না এই ধরনের বেতন দেওয়া। অনেক কোম্পানি আছে এই ধরনের বেতন দিতে পারবে না। 30,000 আপনি যদি ওয়ার্ক পারমিট নিতে যান সুইডেন থেকে, তখন কিন্তু আপনার 34,000 ক্রোনার আপনার বেতন লাগবে। সো যেটা হলো সাধারণ মানুষের জন্য অনেক অনেক বেশি কষ্ট হয়ে যাবে। কিন্তু যারা ধরেন আইটি বা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এ ধরনের যদি কেউ থাকে এখানে আসে পড়াশোনা করে, তাদের জন্য কিন্তু এত বেশি কষ্ট হবে না, কারণ এইগুলা বেতন কিন্তু ওরা তার চেয়ে বেশি কিন্তু বেতন পেয়ে থাকে। একবার প্রশ্ন করে সুইডেন কি কোনো ওয়ার্ক পারমিট দেয়? অবশ্যই ওয়ার্ক পারমিট দেয়। আপনি সব কাগজপত্র যদি আপনার ঠিকঠাক থাকে আর আপনি যদি এই বর্তমানে বেতন অনুযায়ী আপনার কাজে কন্ট্রাক্ট থাকে বা কাজ থাকে, আপনার অবশ্যই ওয়ার্ক পারমিট দিবে। তো যারা ধরেন এখানে বর্তমানে স্টুডেন্ট ভিসায় আসবে, আসার পর ওয়ার্ক পারমিটে আসবে, অবশ্যই তাদের ওয়ার্ক পারমিট দিবে, এমন না দিবে না। যদি আপনার বেতন থাকে, কাজ থাকে, সব কিছু থাকে, তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অফিসিয়ালি কোনো জায়গায় এরকম নাই যে ওয়ার্ক পারমিট দেয় না বা হয় না, এরকম কোনো জিনিস। কিন্তু এটা হলো অনেক হার্ড হয়ে গেছে। আগে ধরেন সহজেই ওয়ার্ক পারমিট পাওয়া যেত, তখন এখন একটু হার্ড হয়েছে, আর কিছু না। সো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এত হার্ড করছে, তাহলে আমরা কি যাওয়া উচিত হইবে কি হইবে না? অবশ্যই আপনি উচিত হইবে। এখানে যদি আপনার সব কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনি একটা ভালো অবস্থান করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, ভালো অবস্থানে আপনি আসতে পারবেন। এমন না যে আপনি এরকম হার্ড করে লেগেছে আপনার দ্বারা অসম্ভব কিছু না। অনেক নতুন নতুন মানুষ এখানে সুইডেনে আসছে, অনেক নতুন মানুষ কিন্তু ওয়ার্ক পারমিটও পেয়ে গেছে, অনেক নতুন মানুষ কিন্তু এখানে কাজও করতেছে। সবার আসলে আমি সবসময় একটা কথা বলি, আপনার রিজেক্ট বা ভাগ্য যদি থাকে, তাহলে সুইডেন না, আপনি যে কোনো দেশে যান, আপনি আপনার অবস্থান করতে পারবেন। আর যদি আপনার রিজেক্ট বা ভাগ্যের মধ্যে যদি না থাকে, তাহলে আপনি কোনো দেশে কিছু করতে পারবেন না। আপনি যদি সুইডিশ পাসপোর্ট পেয়ে যান, তাহলে আপনি ফ্রিতেই 186টি দেশে আপনি যেতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, কোনো ভিসা ছাড়া। আর বর্তমানে কিন্তু এইটা কিন্তু নেক্সট ইয়ার হয়তো আরও অন্য ধরনের রিপোর্ট আসতে পারে, হয়তো বাড়তে পারে দেশে যাওয়া। বা সুইডেন পাসপোর্ট কিন্তু আসলে অনেক, এটা ইউরোপের মধ্যে বলেন অনেক পাওয়ারফুল বলতে পারেন পাসপোর্ট। আর
অন্যান্য দেশের কথা যদি চিন্তা করেন, আপনি সুইডেন যদি আপনার হয় না, ধরেন বাই চান্স কোনো কারণে যদি হয় না, কিন্তু সেম ধরেন ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক বা এইগুলাতে স্ক্যান্ডিনেভিয়া যতগুলো কান্ট্রি আছে কিন্তু সব জায়গায় কিন্তু সেমই সিস্টেম। এমন না যে আপনি সুইডেনে যে আসতে হবে, আপনি চাইলে ফিনল্যান্ডও ট্রাই করতে পারেন, আপনি চাইলে ডেনমার্কে ট্রাই করতে পারেন, সব কিছু সুইডেনের মতো সেম। আর সেম জিনিসও আপনি ওইখানে গেলে যেরকম লাইফস্টাইল, ঠিক সুইডেনে আসলে সেমই লাইফস্টাইল, খুব একটা পার্থক্য না। তবে সুইডেনে আসলে সুইডেনে যদি আপনি স্টকহোম আসেন, ধরেন কাজের সুযোগ সুবিধা বেশি বা বাংলাদেশে একটি কমিউনিটি বেশি, এই জিনিস বলতে পারি। বাট আমি কখনো ফিনল্যান্ড বা ডেনমার্কে যাই না, কিন্তু যত শুনছি যেন ওইগুলা আরও সেম সুইডেনের মতনই। ওইখানে দেশের নিয়ম কানুনগুলাই প্রায় সেম, একদম সুইডেনের মতোই। সো আপনি ধরেন আপনি ট্রাই করতেছেন, অ্যাপ্লাই করছেন, স্টুডেন্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট বলেন বা যে কোনো ধরনের ভিসায় অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি ভিসা হয়েছে না বা হয় নাই বা রিজেক্ট হয়েছে, তখন আপনি ফিনল্যান্ডে ট্রাই করতে পারবেন, ডেনমার্কে ট্রাই করতে পারবেন। ফিনল্যান্ড ডেনমার্ক একটু ধরেন সহজ সুইডেনের তুলনায়। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু হলেও ইনফরমেশন। তো আজকের চ্যানেল এই পর্যন্ত ভিডিও। আর যেটা আসলে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিও, যে সুইডেনের পাসপোর্ট এত পাওয়ারফুল ইউরোপের মধ্যে, এই ভিডিও করার জন্য। আর আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে।